মেঘা এবং দেবলীনার চেহারা থেতলে যাওয়া লাশ দেখা মাত্র এটাকে সম্পূর্ণরূপে ভুয়া বানোয়াট এবং মিথ্যে গুজব বলে দাবি করতে শুরু করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মর্গে যাওয়া মাত্র সেখানে যখন কিনা জয়িতা মুখোমুখি হয় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম, গোটা গাঙ্গুলি পরিবার, ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে এখন তো নিশ্চয়ই আয়ুষ এবং ইন্দ্রাণী, তোরা সমস্ত লোকেরা খুব বেশি খুশি হয়েছে যে আমি সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে পড়েছি, আমি নিঃসন্তান হয়ে পড়েছি, কারণ আমার এখন আর এই পৃথিবীতে কোনো সন্তান বেঁচে নেই। কিন্তু আমার সন্তানেরা যার জন্য আজকে এই অবস্থা হলো তাদেরকে আমি কোনো মতে ছেড়ে দেবো না। আমি আমার সন্তানদের লাশের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, ইন্দ্রাণী তোকেও নিঃসন্তান হতে হবে এবং তোকেও রীতিমতো আমি সর্বস্ব হারা করে তোকে আমি পাগলে পরিণত করে দেবো, তোর সন্তানদেরকে আমি পৃথিবীতে আর বাঁচতে দেবো না। অন্যদিকে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে আপনাদের যাদের কোনো রকম কোনো ভয় নেই তারাই বরঞ্চ শুধুমাত্র সেই চেহারাগুলো দেখতে পাবেন, নয়তো বা চেহারাটা এমন পরিমাণে বিগড়ে গিয়েছে যে সেই লাশটুকু দেখার মাত্র আপনাদের ঘুমও হারাম হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম, আয়ুষ, ঈশান, অনুশ্রী সমস্ত লোকেরা যখন কিনা সাহস দেখে অবশেষে সে মর্গে যায় এবং সেখানে ওদের চেহারা থাকলে যে আমার লাশটাকা দেখা মাত্র যখন কিনা দেবলীনা এবং মেঘার সেই লাশ দেখে কুসুম যখন বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না, আমি যেটা ভাবছি যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো যে এরা সম্পূর্ণরূপে একটা ভুয়া বানোয়ার গুঞ্জন ছাড়া কোনো কিছু নেই। এটা রীতিমতো আমাদের চোখে ফাঁকি দিয়ে শাস্তির আওতায় থেকে বাঁচার জন্য এই সমস্ত চক্রান্তগুলো করছে এবং এই জয়িতা ম্যাডাম সম্পূর্ণরূপে এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত হচ্ছে। নয়তো বা জয়িতা ম্যাডাম যে পরিমাণে কান্নার অভিনয় করছে সেটা দেখে তো মনে হচ্ছে যে সেটা সম্পূর্ণরূপে এক পর্যায়ে বাধ্য হয়ে করছে শুধুমাত্র আমাদেরকে শাস্তির আওতায় আনার জন্য, কারণ সে উল্টো ফাঁসানোর জন্য এই সমস্ত কিছু করছে। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, এবার এই সমস্ত কিছুর দায় নিশ্চয়ই তুমি এড়াতে পারবে না, এবার তো তোমাকে এই দায় নিতে হবে নিজের উপরে, তাই না? ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা, ছোটো সাহেব, আমি আপনাদেরকে বলছি যে আমরা যে দুটো চেহারা থেতলে যাওয়া লাশ দেখে আসলাম সেই মর্গে, সেটা সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট এবং এটা রীতিমতো অন্য কারোর লাশ, সেটা কোনো মতেই দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডামের হতেই পারে না। সেটা রীতিমতো নেক্সট টু ইম্পসিবল, কারণ ওদের যে হাইট এবং সেই লাশের হাইটের সঙ্গে একদমই মেল খাচ্ছে না। এবং তার থেকেও বড় কথা, আমি কোনোভাবেই মনে করি না যে ওরা এত সহজে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, কারণ ওরা এই সমস্ত কিছু জীবটা খাদে পড়ে গিয়েছে, এই সমস্ত কিছু গুঞ্জন রটিয়ে ওরা রীতিমতো নিজেদেরকে আত্মগোপনে রেখে আমাদের পিঠ পেছনে ছোড়া কোপার ব্যবস্থা করছে এবং এর জন্যই ওরা রীতিমতো এই সমস্ত মিথ্যে গুঞ্জন রটিয়েছে এবং সেটা একদিন আমি হাতে নাতে আপনাদেরকে প্রমাণও দিতে পারবো, কিন্তু আমাকে কিছুটা সময় দিন। ঠিক সেই সময় জয়িতা এসে বলতে থাকে যে বাবা, এখন মৃত মানুষকে নিয়েও তুমি নাটক শুরু করে দিয়েছো কুসুম, আর কত নিচে নামবে বলো তো? তোমার লজ্জা করছে না এই সমস্ত কথা বলার আগে? একবার তো ভেবে বলো যে যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে তাদেরকে নিয়ে তুমি এই সমস্ত কথাবার্তাগুলো বলছো। ওরা তোমার চরম শত্রু হতে পারে, কিন্তু তোমার মতো নিকৃষ্ট প্রজাতির মানুষ আমি কোনোদিনও দেখিনি যে কিনা একটা লাশকে অবধি ছাড়ে না। তার উপরে তোমার যতই রাক্ষোভ থাকুক না কেন, কিন্তু এবার তো আমাদের দু মেয়েকে রেহাই দাও তুমি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।